হে ন্যায়াধীশ, আমি একজন চাকরিহারার অসহায় বাবা বলছি। আমার সন্তান কোনো পাপ করেনি, কোনো দোষ করেনি, তবু শাস্তি দিলেন। এ কোন বিচার আপনার? আজীবন ন্যায়াদর্শে দীক্ষিত যে সন্তান, কোনো অন্যায় না করেও, কোনো দুর্নীতিতে না জড়িয়েও চাকরি হারানোর মতো সে চরম শাস্তি পেল, সে কি আর কোনো দিন কোনো অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে পারবে? হে মাননীয় বিচারক, এ কোন বিচার আপনার? আমার সন্তানের মতো হাজার হাজার সন্তানের স্বপ্নমাখা সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে দিয়ে আপনি কি পক্ষান্তরে অন্যায়ের কাছে, দুর্নীতির কাছে মাথা নত করলেন না? যেসব সন্তানেরা স্বপ্ন দেখত একটি সুন্দর জাতি গঠনের, একটি সুন্দর সমাজ গঠনের, যারা মনে প্রাণে বিশ্বাস করত শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড, কিন্তু আজ বাঙালি জাতির সেই মেরুদণ্ডে পদাঘাত হলো নাকি আপনার এই রায়দান? বাংলার সকল বিদ্যালয় এক ঝটকায় বন্ধ হতে চলেছে আজ। শিক্ষাঙ্গনে হাহাকার রব উঠেছে। নিষ্পাপ কোমলমতি শিক্ষার্থীর জীবনধারা বদলে যাবে শুধু অশিক্ষা ও পাপের স্রোতধারায়। মেরুদণ্ডহীন জাতি অসহায় হয়ে আকাশের নিচে নির্লিপ্ত চোখে শুধুই চেয়ে থাকবে। দানবীয় লুব্ধতা গ্রাস করে নেবে সমগ্র সভ্যতা। শিক্ষাহীনতার নৈরাজ্যের নাগপাশে আবদ্ধ জাতি ডুকরে ডুকরে শুধুই কাঁদবে। এ দৃশ্য আপনি কেমন করে দেখবেন মাননীয় বিচারক? আমার মতো সহস্রাধিক সন্তানের অসহায় পিতামাতার বুক ফাটা আর্তনাদের দীর্ঘশ্বাস বঙ্গভূমির আকাশ আজ ধোঁয়াশায় করেছে আচ্ছন্ন। হে ন্যায়াধীশ, হে দণ্ডদাতা, আপনার দণ্ডাদেশ হাজার হাজার যোগ্য শিক্ষকের সোনার সংসার, তাদের সোনালী স্বপ্ন আজ ভেঙে চুরমার হয়ে গেছে। অবৈধ, অযোগ্য ও অনৈতিকভাবে নিযুক্ত হওয়া অল্প সংখ্যক নীতিহীনের কারণে বৃহৎ সংখ্যক নীতিবান আদর্শ শিক্ষক সমাজের সর্বনাশ এদেশের বিচারের ঐতিহ্যকে কলঙ্কিত করেছে আজ। আমি একজন চাকরিহারা যোগ্য সন্তানের অসহায় পিতা হয়ে বলছি, হে মহামান্য বিচারক, এই রায়দান পুনর্বিবেচনা করুন আরো একবার। এই রায়দান পুনর্বিবেচনা করুন আরো একবার। কারণ দণ্ডিতের সাথে দণ্ডদাতা যবে কাঁদে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ হলো সেই বিচার। এবার বিনয়ের সাথে অনুরোধ করে বলি, হে বাংলার মাননীয়া, আপনিই পারেন যোগ্য অযোগ্য শিক্ষকের তালিকাভুক্ত করে সর্বোচ্চ আদালতের আস্থা ফেরাতে। কিন্তু তার প্রত্যুত্তরে নেমে এলো বাংলায় আজ একই অভিশাপ। চাকরিহারা এক গণতান্ত্রিক আন্দোলনে নিরীহ শিক্ষক শিক্ষিকার বুকে রক্ত ঝরালো পুলিশের নিষ্ঠুর অত্যাচার ও লাঠির নির্মম আঘাত। মাননীয়া, আপনিই বলুন, এ আবার কোন বিচার? তাই শেষে
কবির ভাষায় বলি, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী আজও নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী আজও নীরবে নিভৃতে কাঁদে। বিচারের বাণী আজও নীরবে নিভৃতে কাঁদে।